সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা বাংলা প্রথম পত্র থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন সমাধান করব। তো আজকের টপিকস হচ্ছে মাটির ভেপু। এই অধ্যায় থেকে আমরা প্রশ্নগুলো সমাধান করব। তো এখানে আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, সেগুলো আমরা এখানে নিয়েছি। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। এখানে প্রথম যে প্রশ্ন বলা হচ্ছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করে? এটা হবে 1894 সালে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে? এটা হলো বনগ্রাম স্কুল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পেশায় কী ছিল? এটা ছিল চিকিৎসক। নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস? আরণ্যক। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করে? 1940 সালে। তো এটা ছিল হচ্ছে লেখক পরিচিতি। তো এখন আমরা গল্প থেকে কিছু দেখব। মাটির ভেপুর কাহিনীতে গল্পে বর্ণনায় দিনের কোন সময়কাল লেখক পল্লী জীবনকে তুলে ধরেছেন? সকালবেলার যে কাহিনীটা সেটা তুলে ধরেছেন। মাটি ভেপুর কাহিনী যখন শুরু হয় তখন কটা বেজেছিল? এটা হলো 8টা 9টা। মাটির ভেপু গল্পের অপুর টিনের বাক্সটি কেমন ছিল? এটা ছিল পুরনো। বাক্সের সমুদয় সম্পত্তি কোথায় ঢালা হয়েছিল? মেঝেতে। টিনের ভেপু বাঁশিটির দাম কত ছিল? 4 পয়সা। নাটা ফলগুলো কুড়িয়ে এনেছিল এটা হবে হলো দুর্গা। অপুর বাক্সে শুকনো কোন ফল ছিল? নাটা ফল। অপুর দিদির নাম কি? দুর্গা। দুর্গার হাতে কিসের চুড়ি ছিল? কাচের চুড়ি। আমের কুশি জড়ানোর জন্য দুর্গা অপুকে কি আনতে বলেছিল? তেল এবং নুন। হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতার স্ত্রী কোথায় বাস করেন? নিজ পিত্রালয়ে। অপু ও দুর্গার মায়ের নাম কি? সর্বজয়া। রান্নাঘরে সর্বজয়া কি কাটতে বসেছিল? শশা। অপুর দাঁত টক হয়েছে কি খেয়ে? আম। রেগে গিয়ে দুর্গা অপুকে কি বলে সম্বোধন করে? লক্ষ্মী ছাড়া বাদর। অত বড় মেয়ে বলে বোঝাবো কত উক্তিটি দ্বারা দুর্গার প্রতি সর্বজয়ার কোন মনোভাব বহিঃপ্রকাশ ঘটেছে? দুশ্চিন্তা। হরিহর যে মাতব্বর গোছের লোকের কথা বলেছে তার গোলার সংখ্যা কতটি? 5-6টি। মাতব্বর গোছের লোকটি হরিহরকে সম্বোধন করেছে কি বলে? দাদা ঠাকুর। দিদির পেছনে পেছনে অপু কি দেখতে গিয়েছিল? দুধ দোয়া। রায়বাড়ি থেকে হরিহর কত টাকা বেতন পায়? 8 টাকা। আমি বন্ধক ছাড়া টাকা ধার দেই না উক্তিটি কার? মেজ ঠাকুরন। আর এখন ওঠো বললেই কি ওঠার চলে? উক্তিটি দ্বারা হরিহরের চরিত্রে কোন দিকটি লক্ষণীয় হয়? আত্মসম্মান বোধের। গঙ্গা যমুনা খেলার ঘর কল্পনার মাধ্যমে অপুর যে বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে, সে কল্পনাপ্রবণ, সে আবেগপ্রবণ। 1 এবং 2। মায়ের ডাকে অপু ও দুর্গা সাড়া দিতে পারেনি কারণ আমে মুখ ভর্তি ছিল এবং উত্তরের সুযোগ ছিল না। খ নম্বরটা হবে অ্যান্সার। আপনারা আমাদের গুরুতুল্য লোক। এখানে গুরুতুল্য বলতে কি বোঝানো হয়েছে? শিক্ষক সমতুল্য, সম্মানী ব্যক্তি, পূজনীয় ব্যক্তি। 3টা অ্যান্সার। পরের প্রশ্ন, হরিহরের চরিত্র বিশ্লেষণ করে তার সম্পর্কে যে তথ্যগুলো পাওয়া যায় আবেগের নিয়ন্ত্রণ, অর্থনৈতিক অসচ্ছলতা, এটা হবে 1 এবং 2। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। কাকন সকালে বাসি কাপড়ে রান্নাঘরে ঢোকে না, এমনকি বাসনপত্রে হাত দেয় না। এক্ষেত্রে কোনো ভুল হলে মায়ের কাছে বকুনি খায় সে।
তাই তাকে খুব সতর্ক থাকতে হয়। উদ্দীপকের ঘটনাটি আমাটুর ভেপির যে চরিত্রের ক্ষেত্রে বেশি প্রাসঙ্গিক? এটা হলো অপুর ক্ষেত্রে। উদ্দীপকের মূল বিষয় গল্পের যে দিকটি তাৎপর্যপূর্ণ ধারণ করে সেটা হলো সামাজিক সংস্কার। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। পঞ্চানন ভট্টাচার্যের অবস্থা এমনই শোচনীয় যে বাড়ির চালে খড় দেওয়ার মতো অবস্থা নেই তার। পুজো আর্চা করে যা রোজগার হয় তাতে তার দিন চলে না। উপায় না পেয়ে তাকে ভিন্ন গ্রামে যেতে হয় রোজগারের আশায়। উদ্দীপকের পঞ্চানন ও হরিহরের মধ্যে যে মিল রয়েছে, উভয়ই খুবই দরিদ্র। উক্ত মিলের বিবেচনায় মূল প্রেক্ষাপট হলো তৎকালীন শ্রেণী বৈষম্য। নাটাফল কি? করজাতা ফল। আমের কুশি বলতে কি বোঝানো হয়েছে? কচি আম। কুটো গাছ শব্দের অর্থ কি? এটা হলো তৃণজাতীয় বা তৃণ যে গাছ সেটা বোঝানো হচ্ছে। আমাটির ভেপু গল্পটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? পথের পাঁচালী। কালো মেঘের স্বাদ কিরকম? তিক্ত।